220 ভোটারের নাম উধাও, হাতে ঝাঁটা জুতো, পথ অবরোধ করে প্রতিবাদ। নির্বাচন কমিশনের হস্তক্ষেপ দাবি এলাকাবাসীর। ভোটের আগে ফের বিতর্কের আগুন জ্বলে উঠল হুগলি জেলার গোঘাটের পশ্চিম পাড়া অঞ্চলে। 12টি বুথের মধ্যে ইতিমধ্যে 8টি বুথের ভোটার তালিকা প্রকাশ হতেই সামনে এলো চাঞ্চল্যকর অভিযোগ। প্রায় 220 জন ভোটারের নাম হঠাৎ করেই উধাও। অভিযোগ উঠেছে এসআইআর তালিকা থেকে পরিকল্পিতভাবে বহু সাধারণ মানুষের নাম বাদ দেওয়া হয়েছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েছেন এলাকার বাসিন্দারা। রাস্তায় নেমে তীব্র বিক্ষোভ। মঙ্গলবার সকাল থেকেই পশ্চিমপাড়া রাস্তায় দেখা যায় উত্তপ্ত পরিস্থিতি। হাতের ঝাঁটা ও জুতো নিয়ে রাস্তায় নামেন মহিলা ও পুরুষরা। ক্ষুব্ধ জনতার স্লোগানে কার্যত স্তব্ধ হয়ে পড়ে যান চলাচল, পথ অবরোধ করে। বিক্ষোভকারীদের একটাই দাবি, ভোটার তালিকা থেকে নাম কেন কাটা হলো এর জবাব চাই। স্থানীয়দের দাবি, কোনো পূর্ব সূচনা ছাড়াই বিনা কারণে তাদের নাম তালিকা থেকে মুছে ফেলা হয়েছে। অনেকেই বছরের পর বছর ভোট দিয়ে এসেছেন, অথচ হঠাৎ করেই তাদের অস্তিত্বহীন করে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে তীব্র আতঙ্ক ও ক্ষোভ। তৃণমূলের হেল্প ডেস্ক ফর্ম বিলি পরিস্থিতি সামাল দিতে পশ্চিমপাড়া তৃণমূল কংগ্রেস দ্রুত একটি হেল্প ডেস্ক চালু করে। ক্ষতিগ্রস্ত ভোটারদের হাতে তুলে দেওয়া হয় আবেদন ফর্ম, যাতে তারা নির্বাচন কমিশনের কাছে পুনরায় আবেদন জানাতে পারেন। তৃণমূল নেতৃত্বের বক্তব্য, মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার এই চেষ্টা আমরা মেনে নেব না। প্রতিটা নাম ফের তালিকায় তোলার জন্য লড়াই চলবে। বিরোধীদের পাল্টা অভিযোগ, অন্যদিকে বিরোধীরা এই ঘটনায় শাসক দলকে কাঠগড়ায় তুলেছে। তাদের দাবি, এই হেল্প ডেস্ক শুধুই চোখে ধুলো দেওয়ার চেষ্টা, এতে প্রকৃত সমস্যার সমাধান হবে না। ভোটের আগে পশ্চিমপাড়ার এই ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ভোটার তালিকা নিয়ে বিতর্ক নতুন নয়, তবে এত বড় সংখ্যায় নাম বাদ পড়ার অভিযোগ পরিস্থিতিকে আরো বিস্ফোরক করে তুলেছে। এখন প্রশ্ন একটাই, নির্বাচন কমিশন কি দ্রুত পদক্ষেপ নেবে? ফিরবে কি সেই 220টি হারিয়ে যাওয়া ভোটাধিকার? এসআইআর নাম থেকে আমাদের কেন বাদ গেল? আমরা 12 মাস আমরা ভোট দিয়ে আসছি, 70 বছর বয়স আমাদেরকে নির্বাচন কমিশনার থেকে কেন বাদ দিয়েছে? আমরা কি সুসাইড করে মরতে চাই? তোমরা কেন সুসাইডের আমাদেরকে পরিচালনায় ফেলেছো? তোমাদেরকে ঝাঁটা জুতা দিয়ে পিটাবো আমাদেরকে না ঠিক করলে। অমিত শাহ আর নরেন্দ্র মোদী থেকে তোমরা দাঁড়িয়েছো, আমাদের ভোট পেয়ে আমাদেরকে নির্বাচন থেকে বাদ দিয়েছো। আমরা সবাই ভারতীয়, আমাদেরকে ভারতীয় থেকে কেন বাদ দেওয়া হয়েছে? বেশিরভাগ আমাদেরকে মহিলাদিকে বাদ দেওয়া হয়েছে। আপনারা কি চাইছেন? আমরা বহুবার ফর্ম ফিল আপ করে দিয়েছি, দেওয়ার পরেও আমাদের নাম ভুল এসছে। ভুল কেন আমাদের নামে আসবে? কেন ভুল ত্রুটি আসবে? আমাদের কাগজ ঠিক থাকার পরেও কেন ভুল আসবে? কতবার ফর্ম ফিল আপ করবো? আমাদেরকে কতবার হায়রানি করবে? আপনারা গদি বসে যে আমাদেরকে ছেটে দূর করে আমাদেরকে এসআইআর ফেলে দিচ্ছ কেন? আমাদের বয়স হয়ে গেল 60 বছর, আর আমরা কাগজ সচিত্র পত্র সমস্ত কিছু জমা দেওয়ার পর তা সত্ত্বেও আমাদের এসআইআর নাম থেকে লিস্ট থেকে বাদ দিয়ে দেওয়া হয়ে গেল কোনো কারণ না দেখিয়ে। শুধু শুধুই উল্টোপাল্টা কথা, পদবি টাইটেল আগে পিছু নিজেরাই করেছে বা নিজেরাই ভোটার কার্ডে করেছে, সেটা আমাদের দোষ নেই। সেটা অফিসাররা আগে পিছু করেছে টাইটেল, সেই টাকায় ওসিলা করে বলছে নামের ভুল আছে, আর শুধু শুধু বলছে বাপের নাম ভুল আছে বলে আমাদের এগুলোকে বাদ দেওয়া হচ্ছে লিস্ট থেকে। এটা সম্পূর্ণ একপেশি কাজ। এই একপেশি কাজ মোটেই ভালো নয়। নির্বাচন কমিশন জানি না কি বুঝেছে আর কার স্বার্থে কি কাজ করছে, এটা কিছু মনে আমার আসেনি বা এটা করা ঠিক নয়। অনেক ভারতবাসীর লোকের অনেক কাজপত্র একটু আদ্রু ভুল আছে, তারা তো এরকম করেনি। বেছে বেছে আমাদেরকে এইভাবে করা হয়েছে, জানি না কিভাবে কি মন্তব্য করেছে। এখন দেখা যাচ্ছে যে আমাদের যে বুথ ভিত্তিক যে আমরা রেজাল্টটা পেয়েছি, যাদের নাম আসেনি অধিকাংশই নয়, 100% হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, যারা তৃণমূলের সমর্থক। এখানে যে নামগুলো আমরা দেখছি, যে আমাদের ভোটার লিস্টে যে আমাদের এটা এসছে, আমাদের এখানে ভোটার যে আমাদের বুথ সংখ্যা হচ্ছে 15টা। তার মধ্যে আমি দেখলাম যে আমাদের 10টা বুথে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রভাব বেশি। সেই সংখ্যালঘু সম্প্রদায়ের বেশিরভাগ মানুষেরই নাম বাদ এসছে, এবং আমার নিজেরও নামটা বাদ এসছে। কি কারণে এসছে আমরা জানিনি। এটা পুরো কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশনার যৌথ উদ্যোগ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যাতে না ভোট দিতে পারে, তাদের যাতে হ্যারাস বা হয়রানি করা হয়, সেই একটা চক্রান্ত। আর এখানে যারা বেশিরভাগ মহিলা, আমাদের সম্প্রদায়ের একটু আছে একটু ডিফেক্ট, নামের একটু গোলমাল হতে পারে। বিয়ের আগে আমাদের থাকে খাতুন, পরে হয় বিবি। এগুলোকেও
বাদ দেওয়া হয়েছে। অ্যাডজুডিকেশনের জন্য কিসের ভিত্তিতে নাম বাদ পড়েছে এবং তার জন্য আমাদের একটা করে লয়ার ডিস্ট্রিক্ট পেশু দেওয়া হয়েছে। তারা প্রশাসনিক লড়াইটা তাদের সাথে করবেন। তা সত্ত্বেও সাধারণ মানুষকে এবং তাদের সহযোগিতা করার জন্যে আমরা যারা নিচতলার কর্মীরা রয়েছি এবং হেল্প ডেস্কের মাধ্যমে তাদেরকে সহযোগিতা করব। তাদের বৈধ ভোটার বাদ যাওয়ার কোনো প্রশ্নই নেই। যে বৈধ ভোটার আছে তারা ভোট দিতে পারবে, একমাত্র অবৈধ ভোটার বাদ যেতে পারে, এটা তো স্বাভাবিক। সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস যে অভিযোগটা করছে, তারা নাকি একটা প্রসেস করছে, হেল্প ডেস্ক বলে একটা নাম্বার দিচ্ছে মানুষকে। এটা শুধু বিভ্রান্ত করা ছাড়া আর কিছু কাজ নেই। এই করে মানুষের মন পাওয়ার চেষ্টা করছে, কিন্তু এইভাবে মানুষের মন পাওয়া যায়নি। কারণ যে বৈধ ভোটার সে ভোট দিবে, আর যে অবৈধ ভোটার সে বাদ যাবে, এটাই স্বাভাবিক।